ইস, যা গরম পড়ছে, তরমুজ এখন খুব ভালো চলবো। তাই ভাবতাছি এবার তরমুজের ব্যবসাই করমু। তরমুজের ব্যবসা করলে ভালো টাকা পাওয়া যাইব। বউরে বরং একবার বইলা দেখি সে কি বলে। হেলাল বাজার থেকে বাড়ি ফিরে আসে। কই গো বউ, কই গেলা? ঘরের টাকাগুলি সব দাও তো, তরমুজ কিনে এবার ব্যবসা করমু। অনেক ভালো তরমুজের ব্যবসা চলতেছে আজকাল। একবার ভালো ব্যবসা করতে পারলে টাকার আর কোনো অভাবই থাকবো না। হ্যাঁ, তরমুজের ব্যবসা করলে এখন খুব ভালো হবে। তরমুজের বেশ দাম এখন, তাই তরমুজের ব্যবসা করলেই ভালো হয়। তবে খুব কম টাকায় তরমুজ কিনে কিন্তু বেশি টাকায় বিক্রি করতে হবে, এটা মাথায় রেখো। তোমারে সেটা বইলা দিতে হবে না। কিভাবে তরমুজ ব্যবসা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। জানো মিজান ভাই, তরমুজের দাম অনেক বেড়েছে। তরমুজের দাম তো এখন সোনার মতো। বাড়িতে তরমুজ নিয়ে যেতে হবে। এত টাকা দিয়ে তো তরমুজ কেনার সামর্থ্য নাই। কি করা যায় বলো তো? একদম ঠিক কথা বলেছিস করিম। এই গরমের মধ্যে তরমুজ খেলে শরীরটা একটু শান্তি লাগে। দামের জন্য তো তরমুজের ছোঁয়াই যায় না, তাও আবার তরমুজ নাকি কেজিতে বিক্রি হয়। হেলাল তরমুজ কিনে তরমুজের ব্যবসা শুরু করে দেয়। নিয়া যান ভাই, নিয়া যান, তরমুজ নিয়া যান। লাল টুকটুকে তরমুজ, অনেক দিন ঘরে রেখে খাইতে পারবেন। এরকম তরমুজ আর কোথাও পাবেন না। নিয়া যান ভাই, নিয়া যান, লাল টকটকে তরমুজ নিয়া যান। করিম, চল তো গিয়ে দেখি তরমুজের দাম কমলো কিনা। মেয়েটা তরমুজ দেখলে অনেক খুশি হইব। ভাই চলো দেখি, কম টাকায় হলে তবেই কিনবো। আর কেজিতে আমি একদমই তরমুজ কিনবো না। যদি তরমুজ ব্যবসায়ীরা এভাবেই আমাদের কাছ থেকে বেশি টাকা নিতে চায়, তাহলে তো তরমুজই কিনা যাবে না। তারপর মিজান এবং করিম হেলালের কাছে যায় তরমুজ কেনার জন্য। ভাই, দেখি তো দুইটা তরমুজ, আর কত টাকা বিক্রি করতাছো? আমগো দুইজন রে দুইটা তরমুজ দাও। আর তরমুজ কিন্তু কেজিতে কিনবো না আমরা। আমি নিজেই তরমুজ কিনছি কেজিতে, আপনার কাছে পিস হিসেবে কেমনে বিক্রি করবো? যদি নিতে চান তাইলে একদম 500 টাকা কেজি। 500 টাকা যদি দেন তাইলে দিতে পারমু। কেজি ছাড়া আমি তরমুজ বিক্রি করবো না। যদি কেজিতেই বিক্রি করতে চান তাহলে আমাকে তরমুজ কেটে 1 কেজি তরমুজ দেন। একটা পুরা তরমুজ তো কিনে নিতে পারবো না আমি। একটা তরমুজ 3-4 কেজি, 1 কেজি আপনারে কি করে দিব? আর বাকি তরমুজ আমার কাছ থেকে কে নিব কোন তো? তা আমি কি করে কমু? কেজিতে বিক্রি করতে হইলে আমারে 1 কেজি দিতে হইব। কিভাবে দিবেন সেটা আপনি বুঝে নেন। আমাদের তো বেশি তরমুজের দরকার নাই। না ভাই, আমি কেজিতে তরমুজ কিনবো না। পিস হিসেবে বিক্রি করলে তবেই আমি তরমুজ নেব। 1 পিস যদি 100 টাকা হয়, তাহলে দুইজনকে 2 পিস দিতে পারেন। আপনি ঘরে তরমুজ কিনা খাইতে হইব না। আপনারা বরং তরমুজের উপরের অংশটাই খাইয়া যান। 100 টাকা দিয়ে তরমুজ নিতে আইছে। তাহলে দিবেন না আপনি? তাহলে আর কি করার, আমাদের বরং তরমুজের উপরের অংশটাই দিয়ে দিন। তরমুজ না খেতে পারলে কি হবে, তরমুজের উপরের অংশটা তো খেতে পারবো। জান তো এখানতে, আমার আরো অনেক ক্রেতা আছে। আপনাকে মতো মানুষের কাছে আমি তরমুজ বিক্রি করবো না। কেজি দরে তরমুজ কিনা আমি আপনার কাছে পিস হিসাবে বিক্রি করবো। এটা কি মগের মূল্য পাইছেন নাকি? আপনারা তো মগের মূল্য কি পেয়েছেন? কম টাকা দিয়ে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন। কি ভেবেছেন আপনারা, আমরা কি এতটাই বোকা? আপনাদের কাছে কেজি হিসেবে তরমুজ কিনবো? না কিনলে না কিনবেন, জান তো এখান থেকে। আমি পিস হিসেবে তরমুজ বিক্রি করবো না। আমার তরমুজ কেনার লোকের অভাব নাই। চল তো করিম, আমরা আর তরমুজই কিনতে আসবো না। যেদিন তরমুজের দাম কমবো ওই দিনই তরমুজ কিনতে আমো। আমরাও অন্য সবাইকে বলে দিব, কেউ যেন আপনাদের কাছ থেকে তরমুজ না কিনে। গ্রামে সবাই মিলে এই বিরুদ্ধে আন্দোলন করব। তারপরও আমরা তরমুজ কেজি হিসাবে কিনবো না, আমরা পিস হিসাবেই তরমুজ কিনবো। তারপর সারা দিন আর কেউ তরমুজ বাজারে তরমুজ কিনতে আসে না। এতগুলি তরমুজ কিনা ব্যবসা শুরু করলাম, এখন তো দেখতেছি কেউই তরমুজ কিনতে চাইতেছে না। এখন আর কি করমু? বাজারে যে আবহাওয়া,
মনে হইতাছে কেউ এত দাম দিয়ে তরমুজই কিনবো না। যাই, বরং বাড়ির দিকে যাই, কাইল আবার আয়া বিক্রি করমু। কয়েকদিন না বিক্রি করলে এমনিতেই সবাই আবার বেশি দাম দিয়ে কিনা শুরু করব। হেলাল তরমুজগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। বউ, তরমুজগুলি কেউ বেশি দাম দিয়ে কিনতে চাইতাছে না, কি করি কও তো? কি করবে, তুমি তো আর একাই তরমুজ ব্যবসায়ী না, আরো বাজারে অনেক ব্যবসায়ী আছে, তারা যা করে তুমিও তাই করো। তবে হ্যাঁ, কেজি ছাড়া একদম তরমুজ বিক্রি করবে না, তখন লোকজন এমনিতেই এত দাম দিয়ে কিনে নেবে। অনেক গরম পড়েছে কিন্তু। পরের দিন বাজারে অনেক তরমুজ ব্যবসায়ী তরমুজ বিক্রি করতে আসে, কিন্তু কেউ তরমুজ কেনার জন্য আর আসে না। ও ভাই, কি করবো কত? কেউই তো তরমুজ কিনতে আইতাছে না। এরকম যদি কয়েকদিন চলে তাইলে তো আমার তরমুজগুলি সব নষ্ট হয়ে যাইব। কি আর করবা, এবার দেখতেছি একটু কম দামেই তরমুজ বিক্রি করতে হইব। চলো সব ব্যবসায়ীরা মিলে একটু দাম কমায়া দেই, এতে করে তরমুজও বিক্রি হয়ে যাইব। কি কইতাছেন ভাই এইসব? এত দামে তরমুজ কিনা কম দামে বিক্রি করমু? না না, আমি তরমুজ বিক্রি করবো না। আপনি বিক্রি না করলে কি হইব, আমি বিক্রি করমু। এতগুলি তরমুজ তো আর নষ্ট করা যাইব না, কম টাকা দিয়া হইলেও বিক্রি করে শেষ করে দিমু। যান, আপনারাই বিক্রি করেন, আমি তরমুজ বিক্রি করবো না। আমারে বউ বারবারই মানা করে দিছে কম দামে যেন তরমুজ না বিক্রি করি, তাইলে আমার অনেক বড় লোকসান হয়ে যাইব। আমার তো আর তেমন বেশি টাকার তরমুজ কিনা নাই, এতে কইরা আমি বিক্রি করলে তো আর লোকসান হইব না। আমি কাইল থেকেই কম দামে বিক্রি করা শুরু করমু। আবার আমারে নতুন তরমুজ কিনতে হইব। এই তরমুজ লয়ে বয়ে থাকলে তো আর ব্যবসা চলবো না। আর কিছুদিন দেখি কি হয়, বিক্রি না হইলে তারপর দেখ মনে কি করা যায়। বেশ কিছুদিন পর অন্য ব্যবসায়ীরা কম দামে তরমুজ বিক্রি করতে শুরু করে, কিন্তু কেউ কিনতে আসে না। এই দিকে তো আমার তরমুজগুলি সব নষ্ট হয়ে যাইতাছে, কেউই তো কিনতে আইতাছে না। কেন যে বেশি দামে বিক্রি করতে চাইলাম, এখন তো দেখতেছি তরমুজগুলি না বিক্রি করে সব নষ্ট করে ফেলাইতে হইব। ও ভাই, তরমুজ নিয়া যান, কম টাকায় তরমুজ দিয়া দিমু। লয়া যান ভাই কয়টা তরমুজ। একবার যখন বলছি কম দামে তরমুজ কিনবো না তো কিনবই না। যদি আপনারা কেজিতে তরমুজ বিক্রি করা বন্ধ না করেন, তা না হইলে আমরা কেউই তরমুজ কিনবো না, খামো না। সবাই তো কেজিতেই তরমুজ বিক্রি করতেছে, তাইলে আমরা কেন বিক্রি করবো না? আসেন ভাই নিয়া যান, কম টাকাতেই দিয়া দিমু। আপনারা যদি না কিনেন তাইলে আমরা কার কাছে বিক্রি করবো কোন তো? যাক, আমাদের বুদ্ধি তাইলে কাজে লাগছে। দেন দেন, আমারে একটা তরমুজ দেন, সবাইরে তাইলে যায় বলি কেজি ছাড়া তরমুজ বিক্রি হইতাছে। এইটা তুমি কি করতাছো ভাই? এতে তো আমগো অনেক বড় লোকসান হইব। আর কিছুদিন তরমুজ যদি বিক্রি না করি তাহলে দেখবা সবাই কিনতে আইব। এত লোকসানে তরমুজ বিক্রি করো না। আপনাকে যা খুশি তাই করেন, আমি আমার তরমুজ যেমনে খুশি সেমনেই বিক্রি করবো, তাতে আপনার কি শুনি? আরে আরে, এই তরমুজ তো কেনা যাইব না। তরমুজ তো সব দেখতেছি নষ্ট হয়ে গেছে। না না না, টাকা দিয়ে নষ্ট তরমুজ কিনবো কেন? কম টাকাই তো দিতাছি, একটু নষ্ট হইলে তাতে কি সমস্যা? নিয়া যান ভাই, এমনিতেও সব তরমুজ কিছুদিনের মধ্যেই ফেলাইয়া দিতে হইব। এই তরমুজ তো 2 দিন পরে আর কেউই কিনবো না। আজ তো অনেকটা ভালো আছে, একটা তরমুজ নিয়া যান ভাই। না না ভাই, টাকা দিয়ে আমি নষ্ট জিনিস কেন কিনতে যাবো? আমরা গরিব মানুষ, টাকা নষ্ট করলে যে কতটা কষ্ট হয় এইটা তো আমগো চাইতে আর ভালো কেউ জানেও না। এই কথা বলে মিজান সেখান থেকে চলে যায়। হায় হায় হায়, আমার কি ক্ষতি হয়ে গেল! ভালো দামে তরমুজ বিক্রি করতে গিয়ে তো এখন সব তরমুজ বিক্রি করতে পারলাম না। সব তরমুজই তো নষ্ট হয়ে গেল। এখন তো সবগুলি আমার ফেলাইয়া দিতে হইব। আমারও তো দেখতেছি সব তরমুজ নষ্ট হয়ে গেছে। এইগুলি তো কেউ আর কিনবো না। কত বড় যে লোকসান হইল আমার। এখন দেখো কেমন লাগে। বলেছিলাম না তরমুজগুলো তাড়াতাড়ি বিক্রি করে দাও, বেশি টাকায় তরমুজ বিক্রি করবে, তাই না? এখন তো কিছুই করতে পারলে না। বেশি লাভ করতে গিয়ে লাভের পরিবর্তে লোকসানই হয়ে গেল। কাটা গায়ে নুনের সিটা দিতে আইছেন, তাই না?
এমনিতেই তরমুজ ব্যবসা করে আমার লোকসান হইছে অনেক, এখন আবার খোসা দিতাছেন। যান তো ভাই, এহানতে যান, এখন এখানে দাঁড়ায় শুধু শুধু আম করে রাগায়েন না তো। উচিত কথা বলতে আসলেই ভালো লাগে না, তাই না? এটা তো জানা কথাই। তবে এখন কার কাছে তরমুজ বিক্রি করবে? কেউই তো কিনবে না তোমার এই তরমুজ। এইখানে না বিক্রি করতে পারলে কি হইছে, আমি শহরে তরমুজ লইয়া যাবো আর ভালো দামে তরমুজ বিক্রি কইরাই ছাড়মু। আপনারা এই গ্রাম থেকে চলে গেলে তো আমাদের অনেক ভালো হয়। আপনাদের মতো এরকম ব্যবসায়ীরা গ্রামে থাকলে গ্রামের মানুষের অনেক ক্ষতি হবে। সব টাকা তখন আপনারাই নিয়ে যাবেন। আপনারা গ্রাম ছাড়লে আমরা সবাই মিলে তরমুজ ব্যবসা শুরু করব, আর তখন কেউই টাকার অভাবে তরমুজ না খেয়ে থাকবে না। তো এখন তো তরমুজগুলি কিনা আম করে বাঁচান ভাই, এখনো তো তরমুজগুলি সম্পূর্ণ নষ্ট হয় নাই। আর কখনোই এরকম ভাবে তরমুজ বিক্রি করবো না, এই গ্রামে আর কখনোই আসবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে 20 টাকা করে তরমুজগুলো দিয়ে যান, আমি সবগুলো তরমুজ কিনে নিচ্ছি। তারপর সব ব্যবসায়ীরা করিমের কাছে 20 টাকা করে সব তরমুজ বিক্রি করে দেয়। আর কখনোই আমি তরমুজ বিক্রি করার নামও নিব না। আর এই গ্রামের মানুষরা যে চালাক, এইরকম চালাক মানুষ কোনো গ্রামে থাকলে সেই গ্রামে তরমুজ বিক্রি করা যাইব না। করিম কম টাকায় তরমুজ কিনে সব গ্রামবাসীদের দিয়ে দেয়। গ্রামবাসীরা কম টাকায় তরমুজ পেয়ে অনেক খুশি হয়। এই গ্রামের লোকগুলি আমগো ব্যবসা সব টাকা লোকসান কইরাই ছাড়লো, এখন শহরের দিকে যায় ব্যবসা করতে হইব। এই গ্রামে যদি তরমুজের ব্যবসা করতে আসি তাইলে লোকসান ছাড়া লাভ হইব না। দেখো এখন কেমন লাগে, আমাদের কাছে এসেছে তরমুজ কেজিতে বিক্রি করতে। ওরা আর এই গ্রামে তরমুজ বিক্রি করতে আসবে না। অনেক তো তরমুজ খাওয়া হইল, এবার ব্যবসায়ীরা উচিত শিক্ষা পাইছে। এইভাবে যদি গ্রামের লোকজন সবাই সচেতন হই আর সবকিছুর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, তাইলে সব জায়গাতেই তরমুজের দাম কমানি সম্ভব। তা না হইলে আমগো মতো গরিবেরা তো আর তরমুজ খাইতে পারবো না।